বেশ কিছু বছর আগেকার কথা। দূরে একটি জঙ্গলের পাশে একটি গ্রাম ছিল। জঙ্গলে প্রচুর জন্তু ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ মাংসাশী ছিল না। তাই সেখানকার গ্রামবাসীদের সেই জন্তুদের থেকে কোনো বিপদ ছিল না। সেই গ্রামে সবাই খুশিতে বাস করত। আর সেই গ্রামের পাশে একটা নদী ছিল। সেই গ্রামে একদিন এক ডাইনি এলো। দেখতে তো একেবারে মানুষেরই মতো, কিন্তু সে রোজ পশু আর মানুষের মাংস রান্না করে খেত। আরে বাবা, কি গন্ধ আসছে রে! কত কত লোক, মোটা সোটা লোক থাকে রে এখানে। আগের গ্রামে তো সবাইকে খেয়ে নিয়েছি, কিন্তু এখানে তো মনে হচ্ছে আরোই ভালো খাবার পাবো। এই ভেবে ডাইনিটি সেই জঙ্গলেরই একটি গুহায় থাকতে আরম্ভ করল। প্রথম প্রথম সে জঙ্গলেরই কিছু পশুদের ধরে ধরে খেয়ে ফেলত। এইভাবে সে বেশ কিছুদিন কাটিয়ে ফেলল, কিন্তু তার আর পশুর মাংস খেতে ভালোই লাগলো না। এখন আমি পশুর মাংস খেয়ে বিরক্ত হয়ে গেছি। এবার তো আমার মানুষের মাংস চাই। আমার মানুষ খেতে খুব ইচ্ছে করছে। আমি গ্রামে গিয়ে কিছু বাচ্চা ধরে নিয়ে আসি। বাচ্চাদের ধরাটা সহজ। বাচ্চাদের ধরে আমি এখানে বেঁধে রাখবো। তারপর যখন খিদে পাবে তখন তাদের মধ্যে এক করে খেতে আরম্ভ করব। এই ভেবে ডাইনি গুহা থেকে বেরিয়ে গ্রামের দিকে চলে গেল। গ্রামে গিয়ে সে দেখে প্রচুর বাচ্চারা মাঠে খেলা করছে। এই দেখে সে ভীষণ খুশি হয়ে গেল। আরে বাহ, আমাকে তো একেবারেই কষ্ট করতে হলো না। আমি এদের মধ্যে একটা বাচ্চা ধরে গুহায় বেঁধে এসে আবার একটাকে তুলে নিয়ে যাব। ওইখানে বাচ্চারা লুকোচুরি খেলছিল, আর তাদের মধ্যেই একটা বাচ্চা সেই ডাইনির পাশের গাছেই এসে লুকোলো। ডাইনি পাশে পড়ে থাকা একটা আম তুলে নিয়ে সেই বাচ্চাটাকে বলল, আরে সোনামণি, তুমি কি আম খাবে? বাচ্চাটি খেলায় খুব মগ্ন ছিল, তাই সে আর আম খেতে চাইল না। ডাইনি সেই আমটা খেলো আর বলল, এত মিষ্টি আম, এত মিষ্টি আম তো আমি জীবনেও খাইনি। এই দেখে বাচ্চাটার বড় লোভ লাগলো। সে তার খেলাও ছাড়তে পারছে না, আবার আমটাও ছাড়তে পারছে না। আমার এই আমটা খেতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু বাইরে এসে আম খেলে আমি ধরা পড়ে যাব যে। আরে সোনামণি, তুমি এত চিন্তা করছো কেন? আমি ওখানে চলে যাব। এই বলে সে বাচ্চাটির কাছে গেল আর তাকে আমটা দিল। বাচ্চাটি আমটি খেতে শুরুই করেছিল, নাকি এমন সময় ডাইনিটি তাকে বস্তায় পুরে নিল আর সেখান থেকে বেরিয়ে গেল। গুহায় গিয়ে বাচ্চাটিকে সে বেঁধে দিল আর তার মুখটাও বন্ধ করে দিল। আরে বাহ, এটা তো খুবই সহজ। এখন আমি বাকি বাচ্চাগুলোকেও এইভাবেই নিয়ে আসি। এই বাচ্চাগুলো দিয়ে আমার আরামসে পেট ভরে যাবে। ডাইনি এখন এক এক করে সব বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে এলো আর সবাইকে বেঁধে রাখত। গ্রামের সবাই বুঝতে পারলো যে গ্রাম থেকে এক এক করে সব বাচ্চারা হারিয়ে যাচ্ছে। গ্রামে একটা ভয় ছড়িয়ে গেল। কেউ তাদের বাচ্চাকে আর বাইরে যেতে দিচ্ছিল না, তাদের আর খেলতেও যেতে দিচ্ছিল না। আর এইদিকে ডাইনি ভাবতে লাগলো, 1 2 3 4 5 6 7 8। আরে এখানে তো 8টাই বাচ্চা হলো। এখন আমার 2টো বাচ্চা আরো চাই। তারপর 1 মাস আমি আর কাজই করব না, আরামে এই গুহায় বাচ্চা খেয়ে বাঁচবো। এইদিকে গ্রামের প্রধান একটা বৈঠক ডাকলো। সেখানে সবাই হাজির হলো। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই।
মোড়ল মশাই, আমাদের বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে, আমাদের তো কিছু একটা করতে হবে। এরকম ভাবে চলতে থাকলে গ্রামের কোনো বাচ্চা বাঁচবে না। জয় শ্রীকৃষ্ণ। এই কি সর্বনেশে ব্যাপার! আমি তো আমার বাচ্চাকে কোথাও বেরোতেই দেবো না। হ্যাঁ, হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছো, কিন্তু বোঝা যাচ্ছে না এই বাচ্চাগুলোকে কে উঠিয়ে নিয়ে যাচ্ছে। পরের দিন যখন ডাইনিটি আবার বাচ্চা তুলতে এলো, তখন সে দেখলো কেউ আর একা নেই, সবাই বড় কারোর সাথে যাচ্ছে। তারপর সে একটা বাচ্চা দেখতে পেল যে একা গাছের ধারে বসেছিল। যেই না ডাইনি তাকে তুলে নিয়ে যাচ্ছিল, এমন সময় জমিদার এই পুরো ঘটনাটা দেখতে পেল। সে পা টিপে টিপে ডাইনির পিছন করতে লাগলো, আর এইভাবেই সে ডাইনির গুহাটাও দেখে ফেলল। আর নিজের বুদ্ধির ব্যবহার করে সেই কথা সবাইকে জানাতে গেল। সবাই তার কথা শুনল আর হাতে মশাল নিয়ে গুহার দিকে যেতে থাকলো। গুহায় তো তারা চলে গেল, কিন্তু ডাইনি কোথাও ছিল না। আমার কি মনে হচ্ছে ডাইনি এখানে নেই। হ্যাঁ, সত্যি বলছো, এটা খুব বড় একটা সুযোগ। ভেতরে ভেতরে চলো, সবাই ভেতরে চলো। এই সাবধানে সাবধানে, এই বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসতেই হবে। এই সবাই সবাই একসাথে থাকো, আলাদা হয়ে যাবে না। এই কাকা সাবধানে থাকো। হ্যাঁ, সবাই চুপ করে গুহার ভিতরে গিয়ে দেখে ডাইনি তো সেখানে ঘুমাচ্ছে। সবাই মিলে তাকে ধরে গাছের সাথে বেঁধে দিল, আর সব বাচ্চাদেরও ছাড়িয়ে নিল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই না 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 না, পাগল নাকি? তারপর তুমি আমাদের বাচ্চাদের খেয়ে নেবে? হ্যাঁ, আরে আমি একটাও বাচ্চা খাইনি। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব এখান থেকে। ছেড়ে দাও আমাকে। তুমি এখানে খাওনি তার মানে এই নয় যে তুমি অন্য কোথাও গিয়ে খাবে না। আমরা তোমাকে এরম ভাবে ছেড়ে দিতে পারবো না। এই আগুন লাগিয়ে দাও গাছে। আগুন লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও, দাও। ডাইনি তো জ্বলে পুড়ে ছাই, আর তার কিছুই অবশিষ্ট রইল না। এইভাবেই সেই জমিদারের বুদ্ধিতে সব বাচ্চারা বেঁচে গেল।